মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যে বেঁচে আছি এই খবরটা জানাজানি হলেও আমি ডক্টর প্লিজ আপনি আমাদের সত্যি কথা বলুন। দেখুন 2 নম্বর ক্যামেরার কোনো ছবি কিন্তু পাওয়া যায়নি। কেন পাওয়া যায়নি সেটাও বুঝতে পারছি না। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু তারাও কোনো সদুত্তর দিতে পারেনি। আপনি একমাত্র সেখানে ছিলেন, আপনি একমাত্র আই উইটনেস ছিলেন, তাই না? প্লিজ প্লিজ বলুন ডক্টর, প্লিজ। ওখানে অনেকগুলো বডি পাওয়া গেছে, তারা রীতিমতো কুখ্যাত ক্রিমিনাল। তাদের মধ্যে একজন বেঁচে আছে আর বাকি 2জন মৃত। রীতিমতো তাদের শুট করা হয়েছে এবং শুট করা দেখে মনে হচ্ছে পাকা হাত। কোন আনাড়ি লোক গুলি চালায়নি, পাকা হাত যে রিভলভার চালাতে অভ্যস্ত সেই গুলিটা চালিয়েছে। ডক্টর প্লিজ বলুন আপনি সেখানে ছিলেন, কে সে সেটা বলুন। আরো একটা ইনফরমেশন সাধুদা। কি? কোন ইনফরমেশন? কে ছিল? আমার বেবিকে এনআইসিইউ থেকে বের করা হয়েছিল। কি বলছো কি তুমি? ডক্টর, ওর বেবিকে এনআইসিইউ থেকে বের করা হয়েছিল? প্লিজ প্লিজ চুপ করে থাকবেন না, বলুন। বের করা হয়েছিল তো। কে করেছিল? কে করেছিল? কারা করেছিল? আরে ক্রিমিনাল গুলো বের করেছিল। ওরা তো ভেতরে ঢুকে গেছিল, টেনে হিজড়ে বেবিটাকে বাইরে বার করেছিল। আর ওই বের করে যখন ওকে মারতে গেল সেই সময় কি হয়েছিল বলুন। কি হলো বলুন। আপনি চুপ করে থাকবেন না, কি হয়েছিল বলুন। তখন দেখলাম বাইরে থেকে কতগুলো লোক হঠাৎ করে ভেতরে চলে এলো, তারপর গুলি চললো। আর আমি ভয়ে বাচ্চাটাকে আঁকড়ে রেখেছিলাম। তারপর যখন খেয়াল করলাম দেখলাম ওরা পড়ে রয়েছে। তারপর আমি বাচ্চাটাকে এনআইসিইউতে রেখে দিয়ে এলাম। কিন্তু জানেন তো, অলৌকিক ভাবে বাচ্চাটা বেঁচে গেল। এই কেসে সাধারণত কোলাপস করে যাওয়ার কথা, কিন্তু ও বেঁচে গেছে। ওর কপালটা খুব ভালো, অনেক কিছু হতে পারত, অনেক কিছু। আপনি যে কথাগুলো বলছেন সেগুলো বিশ্বাসযোগ্য হচ্ছে না। হঠাৎ করে কারা চলে এলো, তারা গুলি চালালো, আর গুলি চলেছে মাত্র 4টে। ক্রিমিনালদের বডি থেকে যে বুলেটগুলো পাওয়া গেছে সেগুলো একই রিভলভারের বুলেট। আর এই রিভলভারটা ওই গ্যাংয়ের মধ্যে একজনের, যার নাম জন। কুখ্যাত ক্রিমিনাল। বুঝতে পারছেন আপনি? দেখুন, আপনারা আমার উপর চাপ সৃষ্টি করছেন। আমি যেটুকু জানি সেটুকু বললাম। এরপর পারলে আপনারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সিসিটিভি ফুটেজটা দেখে নিন, যদি আপনাদের আমার কথা বিশ্বাস না হয়। বিশ্বাস তো করতে চাই। যেই বাঁচাক, সে আমার মেয়েকে বাঁচিয়েছে। আমি অত্যন্ত কৃতজ্ঞতার কাছে অজস্র প্রণাম জানাই, নমস্কার জানাই। আমি অত্যন্ত কৃতজ্ঞ। কিন্তু কে? অনেক ধন্যবাদ। আপনি আর কথা বলবেন না। দুবার সেন্স হারিয়েছেন আজ সকাল থেকে। আপনি বুঝতে পারছেন না যে আপনার শরীরের অবস্থা ভালো নয়? ওটিটা করিয়ে নিন প্লিজ। ডক্টর, ওটি করলে তো আমি মরে যেতে পারি, তার সম্ভাবনাই তো বেশি। বাঁচতেও তো পারেন আপনি। উত্তেজিত হয়ে পড়ছেন। স্বাভাবিক।
আমি কখনো এই অবস্থায় পড়িনি। একজন নারী হিসেবে একজন নারীর পাশে দাঁড়িয়েছি, আপনার সাথে লড়াই করার অনেক চেষ্টা করেছি, শুধু শুধু আপনার বাচ্চাটাকে বাঁচিয়ে রাখার জন্য আর আপনাকে বাঁচানোর জন্য। এটা ডাক্তার হিসেবে আমার লড়াইয়ের থেকেও বড় হচ্ছে একজন নারী হিসেবে আমার কর্তব্য পালন করা। ক্ষমা চাইছি ডক্টর। ক্ষমা চেয়ে কি হবে? ওই যে ব্যক্তি যিনি এখনো বেঁচে আছেন, ওই 3 জন ক্রিমিনালের মধ্যে, সেই ক্রিমিনালের যখন জ্ঞান ফিরবে তাকে জেরা করা হবে, আর তখন তো সব সত্যিটা সামনে আসবে। আর আমি নিশ্চিত যারা আপনার বাচ্চাটাকে মারতে এসেছিল তারা সর্বপ্রথম আপনাকে শুট করবে, ঝাঁঝরা করে দেবে আপনাকে। আপনি বাঁচতে পারবেন না ওদের থেকে জগদ্ধাত্রী, আর তখন আমি আপনাকে বাঁচাতেও পারবো না। তাই প্লিজ ওটিটা করিয়ে নিন, যদি বেঁচে থাকার সম্ভাবনা বিন্দু মাত্র থাকে। আমি যে বেঁচে আছি এই খবরটা জানাজানি হলেও আমি মরব। আচ্ছা, আপনি আপনার হাজব্যান্ডকে বলছেন না কেন? না না না, আমার হাজব্যান্ডের কাছে একটা বেবারিশ লাশ, সেটাকে পুড়ে দেওয়ার পর তার অস্থি তার ছাই গেছে। শম্ভু জানে আমি মৃত, আর শম্ভু যদি জানতে পারে আমি বেঁচে আছি, আমি আমার বাচ্চাটার পাশে থেকে এইভাবে লড়াই করতে পারবো না ডক্টর। সত্যি তো আমার আয়ু বেশি দিন নেই। দেখুন স্যার, নাম্বার আমি দ্বিতীয়বার আর স্বয়ম্ভুকে সেই দুঃখটা দিতে চাই না। স্বয়ম্ভু যখন জেনেইছে আমি মৃত, ব্যাস স্বয়ম্ভুর জীবন থেকে জগদ্ধাত্রী হারিয়ে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।